ॐ भद्रं कर्णभिः शृण्वामदेवाः भद्रं पश्यमाक्षुभिर्यजत्राः स्थिरैरङ्गैर्दुष्टुवादं सस्तनूवे व्यसेमदेवहितैर्यदाय ॐ शान्ति 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 हरि ओम। আজকের এই যুব সম্মেলনে উপস্থিত স্বামী দত্তাতীতানন্দ মহারাজ, স্বামী বিদ্যানন্দ মহারাজ, গোবিন্দ চৌধুরী, ত্রিদীপ চন্দ্র মহাশয় এবং আমার সব ভাইরা অমলেন্দু, অঞ্জন, বরুণ, রঞ্জিত, পাশার, এরা সবাই রয়েছে এবং যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি সব আমার চেনা। সকলকে আজকে এই যুব সম্মেলনে বিশেষ করে আজকে এই দিনে করার জন্য একবার ধন্যবাদ জানাতেই হবে। যুব সম্মেলন তো আমাদের যখন তখন হয়ে থাকে, কিন্তু এই 11 সেপ্টেম্বর বেছে নেওয়ার জন্য, যেদিন বিশ্বের দরবারে ভারতবর্ষ নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি ভারতবর্ষ বিশ্বের মধ্যে এমন এক দেশ যা আধ্যাত্মিকতা, সারা বিশ্ব ভারতবর্ষের কাছে আধ্যাত্মিকতার ঋণী। ভারতবর্ষের অনেক কিছু জিনিস আছে, কিন্তু ভারতবর্ষের এমন একটি জিনিস আছে যেটি কেউ কখনো নিতে পারবে না। আপনার বিদ্যা যেমন কখনো চুরি হয়ে যাবে না, আপনার অর্থ সম্পদ অনেক কিছু জিনিস চুরি হয়ে যেতে পারে, কিন্তু আপনার বিদ্যা কখনো চুরি হবে না। এটা আপনার উপলব্ধির জিনিস, তা অর্জন করতে হয়েছে, সাধনার জিনিস। ঠিক তেমনি ভারতবর্ষ এমন এক অধ্যাত্ম মার্গের দেশ যা অতীত থেকে মুনি ঋষিদের মধ্যে অনুসৃত হতে হতে বর্তমানে এই রামকৃষ্ণ বিবেকানন্দ পরিবর্তন যে অধ্যাত্ম একটা ভাবের ফলগু ধারা হয়ে চলেছে, এটি অনিশ্চয় সম্পদ। এটি কখনো কেউ নিয়ে নিতে পারবে না। সেই সম্পদ আমাদের প্রত্যেকের মধ্যে আছে এবং ভারতবর্ষের সেই অধ্যাত্ম সম্পদকেই বিশ্বের দরবারে স্বামীজি সেদিন প্রতিষ্ঠা করেছিলেন, যার ফলে সমস্ত ধর্মের প্রতিনিধিরা তাদের ধর্মের মাহাত্ম্যের কথা বলে গেছে। কিন্তু স্বামীজি কয়েকটি কথায় বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষের এমন এক ধর্ম থেকে এসেছেন যে ধর্ম সমস্ত ধর্মের মাতৃশ্রী এবং সেই ধর্মের কাছে সমস্ত ধর্ম ঋণী। এইরকম এক সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে থেকে গিয়েছিলেন। তিনি সেই ধর্মের এক ঋষি। আমাদের কেউ কেউ বলতে পারেন যে এই ধর্মের ঋষিকে, অমুক ধর্মের প্রবক্তাকে। তা আমরা ঋষিদের কাছ থেকে যে ধর্ম পেয়েছি, বহু অবতারের মধ্য দিয়ে যা অনুসৃত হতে চলেছে এবং তারই প্রতিধ্বনিত হয়েছে স্বামীজির মাধ্যমে, এবং সেটা অত্যাধুনিকভাবে। এবং স্বামীজি যেন সমস্ত ঋষিদের উত্তরসূরি হয়ে সেটি বিশ্বের দরবারে উপস্থাপিত করেছিলেন। কাজেই স্বামীজি এমন এক ব্যক্তিত্ব যিনি ভারতবর্ষের একটা জীবন্ত প্রতিমা। কারণ তিনি নিজেই একবার তার গুরু ভাইকে বলছে, আই এম কনডেন্সড ইন্ডিয়া। তার গুরু ভাই তুরিয়ানন্দ মহারাজকে বলছেন, দেখো ভাই, তোমরা ধর্ম ধর্ম করো, কিন্তু এই ধর্ম ধর্ম করতে করতে আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে। এই যে তিনি ভারত আত্মা থেকে বিশ্বাত্মায় পরিণত হয়েছিলেন, সমগ্র বিশ্ব মানবের কল্যাণের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। আমরা যে শিকাগো ধর্মের প্রতিনিধিত্ব করতে তাকে দেখি, সেখানে প্রতিটা ধর্মের মধ্যেই প্রত্যেকটি ধর্মের প্রবক্তারা সীমাবদ্ধ ছিলেন। কিন্তু স্বামীজির বক্তৃতা শোনার পর তাদের প্রত্যেকের হৃদয় এত প্রসারিত হলো যে ধর্মের যে ক্ষুদ্র ক্ষুদ্র সংজ্ঞা ছিল তাদের কাছে, সেই সমস্ত সংজ্ঞা সেখানে নস্যাৎ হয়ে গিয়ে
সমগ্র মানব এক ধর্মে, এক উদার ধর্মের ছত্রছায়ায় আছে। এবং তারা দেখলেন স্বামীজি ভারত আত্মা থেকে বিশ্বাত্মায় পরিণত হয়েছে এবং সমগ্র বিশ্ব মানবে এক যুগে প্রত্যেকের আধ্যাত্মিক চেতনা, প্রতিটি মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে সেই দেবত্বকে তিনি জাগিয়ে দিয়েছিলেন। আমরা শুনলাম যে তিনি যখন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা বলেছিলেন, তারা সবাই এমন করতালি দিয়েছিলেন, তাতে অডিয়েন্সের আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছিল যে এই কোন ঋষি এলো, এই সমগ্র বিশ্বের মানুষকে একসঙ্গে ভাই ভক্তি করে সম্বোধন করল। তার আগে তারা যে সম্বোধন করে শুনেছিলেন লেডিস জেন্টলম্যান, এরকম লার্নেড অডিয়েন্স এরকম শুনেছেন, কিন্তু এরকম সকলকে ভাই ভগ্নি করে এই যে বিশ্ব মানবের একটা বন্ধন, ইউনিভার্সাল ব্রাদারহুড তৈরি করলেন, এটি স্বামীজি। সেজন্য বিবেকানন্দ এমন এক ব্যক্তিত্ব যা প্রতিটি মানুষের মধ্যে সূক্ষ্মভাবে প্রবেশ করেন। সেজন্য বিবেকানন্দ শুধু একজন ব্যক্তির মধ্যে নয়, তিনি যেন এখন সমষ্টিভাবে প্রতিটি মানুষের মধ্যে ঢুকে গেছেন, প্রতিটি সমাজে ঢোকা প্রয়োজন। আজকে কোন শ্রেণীর মানুষ বলে না যে আমি বিবেকানন্দকে শ্রদ্ধা করি? সবাইকে বলতে হবে, তাদের ধরতে হবে বিবেকানন্দকে। আমরা এক সময় শুনতাম যে বিবেকানন্দ করে, তাহলে নিশ্চয়ই সে সমস্ত ধর্মের মধ্যে যে বিবেকানন্দের প্রতি নিজেকে উৎসর্গ করেছে, মানে সে এক উচ্চ মানবের গোষ্ঠীর মধ্যে পড়ে গেছে। কারণ সে সমস্ত মানুষের মধ্যে তার বিবেককে জাগরণের জন্য, আমরা প্রত্যেকই মানুষ, কিন্তু আমাদের মধ্যে এমন এক দেব মানব আছে, সেই মানবকে জাগাতে হবে। স্বামীজি সেটাই চেয়েছিলেন, শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মানুষকে সেটাই তিনি জাগাতে চেয়েছিলেন। এভাবে arise, awake and stop not till the goal is gained। এই যে কথাগুলো তিনি বলছেন, আমাদের উপনিষদের ঋষিরা যেমন বলে দিয়েছিলেন যে ওঠো যাবো লক্ষ্যে না হংসাল বলতেছে উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্ত বারাম্য। এই যে কথাগুলোকে তিনি নতুন ভাবে আমাদের কাছে নতুন বড়কে উপস্থাপিত করলেন। অর্থাৎ মানুষের এই যুগের মানুষের একই ক্ষুধা, এই যুগের মানুষের এটাই জানা প্রয়োজন, যুগ উপযোগী করে আমরা এই যুগ ঋষি স্বামী বিবেকানন্দের ভাব আদর্শ যে মানুষ জীবনে গ্রহণ করবে সে মানুষ তত উচ্চ স্তরে উন্নীত হবে। একজন লেখক যদি বিবেকানন্দকে গ্রহণ করেন, তিনি আরো পরিশীলিত মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হবেন। একজন শিক্ষক যদি বিবেকানন্দকে গ্রহণ করেন, তিনি একজন আদর্শ শিক্ষক হবেন। একজন রাজনীতিবিদ যদি বিবেকানন্দকে গ্রহণ করেন, তিনিও উন্নত শ্রেণীর রাজনীতিবিদ হবেন। আমরা যে কোনো শ্রেণীর মানুষ যদি বিবেকানন্দকে গ্রহণ করি, আমাদের সেই শ্রেণীর মানুষকে সে চরম ও পরম লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমরা একজন দেশ সেবক যদি নেতাজি সুভাষচন্দ্রের কথা বলি, যিনি তার ভাব শিষ্য, যিনি দেশ গড়ার কাজে নিজেকে নিবেদন করেছিলেন, তিনি কিন্তু স্বামীজির প্রতি উদ্বুদ্ধ হয়ে, স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে। আমরা যদি আরো অরবিন্দের কথা ভাবি, তার উদ্দেশ্যপ্রেম বর্ধিত হয়েছিল স্বামীজিকে পড়ে। কাজেই এই দেশের সেবায় যদি আমরা নিবেদিত হতে চাই বা নিয়োজিত করতে চাই নিজেদের, তাহলে কিন্তু বিবেকানন্দকে প্রয়োজন। সর্বোপরি আমি মানুষ হতে চাই, আমি যদি আমার জীবনে দাঁড়াতে চাই, আমি যদি একজন ভালো ছাত্র হতে চাই, আমি ভালো শিক্ষক হতে চাই, একজন সমাজসেবী হতে চাই, তাহলেও কিন্তু বিবেকানন্দকে আমার প্রয়োজন। কারণ আমার যদি সুবৃত্তিগুলির যদি প্রকাশ না ঘটে, আমি কি করে শিক্ষা অর্জন করব?
স্বামীজি আমাদের অন্তর্নিহিত সুবৃত্তিগুলি প্রকাশ করতে চেয়েছিলেন, প্রকাশ করিয়ে দেন। এবং তার মধ্যে এমন তিনি যে কথাগুলো রেখে গেছেন, সেই কথাগুলো যে মানুষ পড়বে, সে বসে পড়লে সে দাঁড়িয়ে উঠবে, যে দাঁড়িয়ে যদি পড়তে থাকে সে চলতে থাকবে, যে চলতে চলতে কোনো মানুষ পড়তে থাকে তার দৌড়তে থাকবে। তাহলে বিবেকানন্দ এমন এক ব্যক্তিত্ব, তিনি আমাদের প্রতি মুহূর্তে অভিমন্ত্রে উজ্জীবিত করেন, যিনি আমাদের চলার পথ প্রশস্ত করেন, আমাদের সবসময় এগিয়ে যাওয়ার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সদা প্রস্তুত। কাজেই আজকে এই জীবন সংগ্রামে আমরা উপনীত হতে পেরেছি যে কজন, আমাদের প্রত্যেকের কাছে এটি সুসংবাদ শুধু নয়, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আজকের দিনে স্বামীজি সারা বিশ্বকে আধ্যাত্মিক ক্ষুধা তিনি মিটিয়েছিলেন, আধ্যাত্মিক তৃষ্ণার নিবারণের জন্য চলিয়েছিলেন, আধ্যাত্মিক পথে চালিত করেছিলেন। আজকে সেই দিনে আমরাও এই কজন নিজেদের লক্ষ্য সম্বন্ধে যে কথাটা জানি সেটা বড় কথা নয়, কিন্তু স্বামীজির কয়েকটি কথা যদি নিয়ে জীবনকে এগিয়ে দিতে পারি বা জীবনে যদি গ্রহণ করি, আমরা হয়তো অনেক কথা শুনেছি, আরো অনেক কথা শুনতে হবে, সারা জীবন অনেক কথাই শুনতে হবে, কিন্তু স্বামীজির যদি দুই একটি কথা জীবনে গ্রহণ করি, প্রয়োগ করি, মনন করি, তাহলে জীবন হবে। আজকে এইরকম এক মধ্যাহ্ন হয়ে গেছে, প্রায় অপরাহ্নের কাছাকাছি আমরা এসে গেছি। এতক্ষণ যে আপনারা যে ধৈর্য ধরে শুনছেন, এই জন্য মনে করি স্বামীজি অলক্ষ্য থেকে আপনাদের এই আশীর্বাদ করছেন এবং তিনি আপনাদের ধৈর্য শক্তি বর্ধিত করছেন। এটা আমার মনে হচ্ছে আজকে আপনাদের উপস্থিতি থেকে। জয় স্বামীজি, সকলে ভালো থাকুন। জয়।